তো যা হোক, ধৈর্য শুনুন কবি লিখছে ঈদের গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। একটু তুলে ধরুন ভাই, একটু তুলে ধৈর্য শুনুন। ঈদ মুবারক বলো, ঈদ মুবারক, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক। রোজার শেষে নীল আকাশে হাসছে ঈদের চাঁদ, রোজার শেষে নীল আকাশে হাসছে ঈদের চাঁদ। ঈদ মুবারক বলো, ঈদ মুবারক, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক। কে ধনী গরিব বোঝা বড় দায়, উঁচু নিচুর তকমা ভুলে বুকে বুক মেলায়। কে ধনী গরিব বোঝা বড় দায়, উঁচু নিচুর তকমা ভুলে বুকে বুক মেলায়। খুশির দুনিয়ায় সবাই ডুবে যায়, শপথ নেব আর কোনদিন কাঁদবে বিপদ নাই। আতুর মেখে শর্মা চোখে, আতুর মেখে শর্মা চোখে সাজলো নতুন সাল, আতুর মেখে শর্মা চোখে সাজলো নতুন সাল। ঈদ মুবারক বলো, ঈদ মুবারক, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক। তারপর হচ্ছে শুরু কবি লিখছে খুশির জোড়া নাই রে দুনিয়ায়, বাদশা ফকির পাশাপাশি নামাজে দাঁড়ায়। খুশির জোড়া নাই রে দুনিয়ায়, বাদশা ফকির পাশাপাশি নামাজে দাঁড়ায়। ফেতরা জাগাতে দুঃখী অসহায়, মনের যত ব্যথা ছিল সবই ভুলে যায়। হাসি হাসি সবাই খুশি, হাসি হাসি সবাই খুশি, নেই কোনো বিবাদ। হাসি হাসি সবাই খুশি, নেই কোনো বিবাদ। ঈদ মুবারক বলো, ঈদ মুবারক, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক। রোজার শেষে নীল আকাশে হাসছে ঈদের চাঁদ, রোজার শেষে নীল আকাশে হাসছে ঈদের চাঁদ। ঈদ মুবারক বলো, ঈদ মুবারক, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক। আজ খুশির দিন, মিলনের দিন, তোলা তুলি হোক চিরদিন গায় বনি আমিন। আজ খুশির দিন, মিলনের দিন, তোলা তুলি হোক চিরদিন গায় বনি আমিন। আল্লাহ গো তুমি, তুমি তো রহিম, তোমার সাথে তোমার পথে রেখো চিরদিন। কালো গুচুক শান্তি চলুক, কালো গুচুক শান্তি চলুক, হোক খুশির আবার। কালো গুচুক শান্তি চলুক, হোক খুশির আবার। ঈদ মুবারক বলো, ঈদ মুবারক, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। অতি সুন্দর কথায় বলছে শুনো। এখন আপনাদের সম্মুখে যে গজল পাঠ করে শোনাবো, আর আমি আমার অনুরোধ করবো আমার দাদারা রাস্তার উপরে না দাঁড়িয়ে আপনারা চেয়ারে বসতে পারেন, তো গাড়ি ঘোড়া যাতায়াত হচ্ছে। তো যাও, বলছে শুনুন কবি লিখছেন অতি সুন্দর কথায় বলছে শুনুন। আমাদের গজল জগতের সম্রাট জনাব ইশকে হাবিব সাহেব, তার শরীর খুব অসুস্থ, তিনি খুব একটা মানে সেন্সলেস হয়ে গেছে, তিনি খুব একটা গজল গাইতে আর পারে না, অথচ মানে যেতে পারে না। তো যা হোক, তানার গজল আমরা প্রতিটা শিল্পী প্রতিটা স্টেজে অন্তত একটা করে দুটো করে গিয়ে থাকি। তো সেই গজল, বিখ্যাত গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। বলছে শুনুন কবি লিখছে। তার আগে অতি সুন্দর কথায় বলছে শুনুন। লাখ কোশিশ করলে